পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ এই উপমহাদেশে বিগত 100 বছর যারা ইসলামের খেদমত করেছেন, হাদিসের খেদমত করেছেন, তাদের মধ্যে তিনি অন্যতম একজন ব্যক্তি। আজ থেকে প্রায় 70 বছর আগে তিনি বাংলা ভাষায় বুখারী শরীফের অনুবাদ করে এদেশের মানুষের ঘরে ঘরে আল্লাহ নবীর পয়গাম পৌঁছে দিয়েছেন। 1986 সালে আমার বাবা মোহাম্মদপুর শিয়া মসজিদের সাথে জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেই সময় আমি আমার বাবার হাত ধরে এই মোহাম্মদপুরে এসেছি, তখন আমার বয়স 12 বছর। এরপরে 10 বছর আমি পড়ালেখা করলাম মোহাম্মদপুরে। 1996 সালে 7 মসজিদ মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরাবিয়া, এটাও আমার বাবার হাতে গড়া মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আমি মাওলানা পাশ করি। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ শ্রেণী, যেটা আমরা গ্রাজুয়েশন বলতে পারি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, সারা দেশের সমস্ত মাদ্রাসা মিলে। সেই শিক্ষা বোর্ডে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট স্ট্যান্ড করে আমি আমার শিক্ষা জীবন শেষ করেছি। এরপর থেকে 96 সাল থেকে আজকে 2026 সাল, 31 বছর হলো আমি বুখারী শরীফ পড়াই আলহামদুলিল্লাহ। এটা একদিকে। অপরদিকে আমি ছাত্র জীবন থেকেই মানুষের, সমাজের, রাষ্ট্রের কল্যাণে ভূমিকা পালন করা আমার ইচ্ছা। এই জন্য আমি দেশ, দুনিয়া, জগৎ সম্পর্কে আরো ভালো করে জানার জন্য আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। অর্থনীতির উপর অনার্স এবং মাস্টার্স করে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকদিন শিক্ষকতা করেছি এবং এখনো আমি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছি। সময় পাই না, এই জন্য সময় দিতে পারি না। পাশাপাশি 1992 সালে যখন বাবরি মসজিদকে শহীদ করা হয়, যাদের বয়স অন্তত 50-এর কাছাকাছি, তাদের এই কথা মনে থাকার কথা। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয় ভারতের অযোধ্যায়। তখন শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, আমার বাবা, তিনি বাংলাদেশ থেকে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন যে আমরা বাবরি মসজিদ গিয়ে, অযোধ্যায় গিয়ে বাবরি মসজিদ নির্মাণ করব। 1993 সালের জানুয়ারি মাসের 2 তারিখ ঢাকার বাইতুল মুকাররম থেকে লং মার্চ শুরু হয়। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ গিয়ে যশোর থেকে সীমান্তের উদ্দেশ্যে আমরা রওনা করি। প্রায় 5 থেকে 7 লক্ষ লোকের বিশাল এক মিছিল নিয়ে যাত্রা শুরু হয়। 16 মাইল রাস্তা আমরা হেঁটেছি। হাঁটতে হাঁটতে একেবারে সীমান্তের কাছে যাওয়ার পর ঝিকরগাছা, সেখানে মিছিলকে আটকানো হয়। সেই ঝিকরগাছা পর্যন্ত আমি ছিলাম আলহামদুলিল্লাহ। সেই 93 সাল থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আমি মোহাম্মদপুর থানার একজন সাধারণ মানের কর্মী থেকে শুরু করে আস্তে আস্তে দায়িত্ব পালন করতে করতে আজকে 34 বছরের রাজনৈতিক জীবনে এসে আমি এখন বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আল্লাহ আমাকে অধিষ্ঠিত করেছেন। 2013 সালে শাপলা চত্বরে সারা রাত আমি ছিলাম, সারা রাত ছিলাম। যখন অভিযান চালানো হয় তখন আমি ওখানেই ছিলাম। এরপরে আমি ফজরের আগ দিয়ে যখন ওখান থেকে আমাদেরকে উৎখাত করে দেওয়া হয়, তখন আমি ওখান থেকে আসি। সেই শাপলা চত্বরে ভূমিকা রাখার অপরাধে 2013 সালের মে মাসে আমাকে অ্যারেস্ট করা হয়। 3 মাস আমি কারাভোগ করি। এইভাবে জাতীয় রাজনীতিতে তখন থেকে আমি ভূমিকা পালন করতে থাকি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে শত শত আলেম ওলামা সহ আমি আবার অ্যারেস্ট হই। এবার 3 বছর কারাগারে ভোগ করি। 2024 সালের মে মাসের 3 তারিখ আল্লাহ পাক আমাকে মুক্তি দান করেন। মে মাসের পরেই জুন, জুনের পরেই জুলাই। জুলাই মাসে শুরু হয় বিপ্লব, অভ্যুত্থান। আলহামদুলিল্লাহ সেই অভ্যুত্থান, সেই লড়াইয়েও ভূমিকা পালন করি। 5ই আগস্ট বাংলাদেশে অভ্যুত্থান সংগঠিত হয়, ক্ষমতার পরিবর্তন ঘটে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এই আগস্ট 2024 থেকে 2026 জানুয়ারি পর্যন্ত দীর্ঘ 13 বছরে বাংলাদেশের প্রতিটি জাতীয় সংকটকালে
প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার প্রধান ডক্টর ইউনূস সহ সরকার প্রধান এবং উপদেষ্টা পরিষদ যখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার প্রয়োজন মনে করেছে, গুরুত্বপূর্ণ যাদের সাথে তারা পরামর্শ করেছে, আলোচনা করেছে, তাদের 10 জনের শর্টলিস্টে আলহামদুলিল্লাহ আমার নাম আছে। এইভাবেই গত 1.5 বছর দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ ভূমিকা পালন করতে পেরেছি। আমি মনে করি সবগুলোই আল্লাহ পাকের দান, আল্লাহর নিয়ামত। তো এই যে আল্লাহ আমাকে একটা সুযোগ দিলেন যে আমার দেশের উপর, সরকারের উপর, প্রশাসনের উপর, রাষ্ট্রের উপর যে আল্লাহ আমাকে একটা অবস্থান এবং প্রভাব দিলেন, আমি মনে করি এই যে 1986 থেকে 2026 মোহাম্মদপুরে আমার 40 বছরের জীবন। এই মোহাম্মদপুরে আমার শৈশব কেটেছে, আমার কৈশোর কেটেছে, আমার যৌবনকাল পুরাটাই মোহাম্মদপুরে কেটেছে। এখন আমি প্রৌঢ়ত্ব, বার্ধক্যের প্রথম স্টেজে আছি। 40 বছর এই মাটিতে আমি কেটেছি। আপনারা এখন যেখানে বসে আছেন, যে এলাকায় আপনারা ঘোরাফেরা করতেছেন, আমরা এই এলাকায় যখন আসছি, এখান থেকে ওই 7 মসজিদ ছিল ঢাকার শহরের শেষ ঠিকানা। আর ওখান থেকে পশ্চিম দিকে তাকাইলে মনে হয় বঙ্গোপসাগর। এই সব জায়গা দিয়ে আমাদের ফুটবল খেলতাম এই ফেরিবাদের ওই পারে, ফেরিবাদ হওয়ার পরে এই পারে। বিকালবেলায় আমরা ছাত্ররা এসে খেলাধুলা করতাম এইসব এলাকা দিয়ে। এই যে 40 বছর এই মাটিতে, এই এলাকায়, এই পরিবেশে, এখান দিয়ে আমি বড় হয়েছি। এই মাটি এবং মানুষের অনেক সম্পর্ক আমাদের সাথে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু হতে দেখেছি এই এলাকায়। আমি মনে করি এখন আমার উপর এই এলাকার অনেক হক এবং অধিকার রয়েছে। একটা সন্তান যখন বড় হয়, বাপ মা যখন বুড়া হয়, তখন সন্তানের উপর বাপ মার হক থাকে কিনা? আমি মনে করি 40 বছর মোহাম্মদপুরের মাটি, মোহাম্মদপুরের এই পরিবেশ আমাকে অনেক কিছু দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এমপি হই বা না হই, বাংলাদেশ কেউ চালাইতে চাইলে আমাদেরকে জিজ্ঞাসা করে চালাইতে হবে। আমরা সেই জায়গা আমাদেরকে দিয়েছেন। 2021 সালে আমি এমপি ছিলাম না, 2021 সালে আমি এমপি ছিলাম, মন্ত্রী কিছুই ছিলাম না, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীরও আমাকে নিয়ে মাথা কামাইতে হয়েছে, আমাকে নিয়ে সংসদ দ্বারায় কথা বলতে হয়েছে, তাকে আমার বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লড়াই দিতে হয়েছে। কারণটা কি? কারণ আমি একটা ফ্যাক্টর। এই জন্য আমি মনে করি এটা আমার একার না, এটা বাংলাদেশের আলেম সমাজের একটা সম্মিলিত অর্জন। কাজেই এই যে আপনারা আমাকে একটা সুযোগ দিলেন, আমি মনে করি এই সুযোগ দিয়ে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের খেদমত করা এখন আমার দায়িত্ব। শুধু মোহাম্মদপুরের না, মোহাম্মদপুরের পাশাপাশি এই দেশের জন্য, ইসলামের জন্য আমার কিছু করা দরকার। আমি, আপনারা জানেন, যারা সোশ্যাল মিডিয়া দেখেন, তারা ইউটিউবে, ফেসবুক ভরা আমার আলোচনা, আমার বয়ান আছে। সারা দেশের প্রত্যেক জেলায় জেলায় আমি আলোচনা করি, মাহফিল করি, সমাবেশ করি, সম্মেলন করি। আমি যে সেখানে কথা বলি, কি কথা বলি? আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, অবিচারের বিরুদ্ধে কথা বলি, জুলুমের বিরুদ্ধে কথা বলি, শোষণের বিরুদ্ধে কথা বলি, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আমি কথা বলি। তো এখন আমাকে অনেক শুভানুধ্যায়ী বন্ধু বান্ধবরা বলছে, এই কথাগুলি যেগুলি আপনি মাঠে মঞ্চে বলেন, এই কথাগুলি এখন সময় এসেছে জাতীয় সংসদে বলা। তো আমার কাছে মনে হয় যে না, আমাকে আল্লাহ যে শক্তি দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন, সেটা দিয়ে সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে জাতীয় সংসদে আমার কথা বলার জন্য চেষ্টা করা উচিত। সেই জায়গা থেকেই আমি নিজেকে দেশের সেবার জন্য, ইসলামের খেদমতের জন্য এবং বিশেষ করে মোহাম্মদপুরের মানুষের খেদমতের জন্য আমি জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে একজন প্রার্থী হিসেবে আপনাদের সামনে আমি পেশ করতেছি। আমি রিকশা মার্কা নিয়ে, আমার দলের প্রতীক হলো রিকশা,
গরিব মানুষের, মেহনতি মানুষের প্রতীক রিকশা। এই প্রতীক নিয়ে আমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। আমার আত্মবিশ্বাস যে মোহাম্মদপুরের যে সমস্যাগুলো আছে, মোহাম্মদপুরের বড় বড় কয়েকটা সমস্যা, সন্ত্রাস মোহাম্মদপুরের নাম্বার 1 প্রবলেম। আমাদেরকে একজনের মাধ্যমে আমি শুনেছি, মোহাম্মদপুর থানার একজন পুলিশ অফিসার বলেছে 3-4টা জেলা মিলায় যেই পরিমাণ সন্ত্রাসী থাকে, মোহাম্মদপুরে এক থানায় তার চেয়ে বেশি সন্ত্রাসী। মোহাম্মদপুরের মানুষ, ব্যবসায়ীরা চাঁদাবাজি ছাড়া, চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারে না। নতুন বাড়িঘর যারা বানায়, চাঁদা না দিলে বাড়িঘর বানাইতে পারে না। এই যে সুইচ গেট থেকে রায়বাজার পর্যন্ত কিশোর গ্যাং, ঢাকার শহরের ত্রাস, আর এরপরে তো আছেই মাদকের আখড়া, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিহারি ক্যাম্প, যেখানেই গরিবদের আবাসস্থল, সেখানেই এই সকল মাদকের আখড়া দিয়ে সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করা হয়েছে। এই বেড়িবাঁধ হয়েছে সেই 90-এর দশকে, বেড়িবাঁধ হয়েছে সেই 93-94 সালে। আজকে 30 বছর পার হয়ে গেছে, এখনো বেড়িবাঁধের সেই পরিমাণ উন্নতি হয় নাই। এখান দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, প্রতিদিন রাস্তাতে জ্যাম জ্যাম, অসহনীয় যানজট লেগে থাকে। অথচ এই সময়টা ঢাকার অন্যান্য এলাকায় অনেক উন্নতি হয়েছে। এতদিনে বেড়িবাঁধের এই উপর দিয়ে এক্সপ্রেসওয়ে অথবা ফ্লাইওভার হয়ে যাওয়ার কথা, সেই বেড়িবাঁধে চলে গেছে মেট্রো রেল স্টেশন। অথচ মোহাম্মদপুরের এই এলাকা দিয়ে স্টেশন, কোন মেট্রো রেলের কোন একটা স্টেশনের কোন প্ল্যান নাই। এই যে বড় বড় কাজগুলো, এগুলো যদি মোহাম্মদপুরে আনতে হয়, তাহলে ওরকম ভেড়া মরা লোক লাগবে রে ভাই। এই তুলতুলা নরম মানুষ দিয়ে কাজ হবে না। সোনার চামচ মুখে নিয়ে যারা জন্ম নিয়েছে, এই জাতীয় লোক দিয়ে কাজ হবে না। আন্দোলন সংগ্রাম করার মতো, অধিকার আদায় করার মতো সেরকম সাহসী লোকের প্রয়োজন। আমি মনে করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অতীত জীবনের রেকর্ড আপনাদের সামনে আছে, দেশের সামনে আছে, বিশ্ববাসীর সামনে আছে। আমার আত্মবিশ্বাস, দৃঢ়ভাবে আমি বিশ্বাসী যে আমি মোহাম্মদপুরের মানুষের জন্য সেই কাজ করতে পারবো যেটা অন্য সাধারণ 10 জনের পক্ষে করা সম্ভব না। ইতিমধ্যে আমি শুনেছি যে সন্ত্রাসী যারা চাঁদাবাজ, তারা যখন শুনছে যে মামুনুল হক এই এলাকা থেকে নির্বাচনে দাঁড়াইতেছে, তাদের ইতিমধ্যে একটা কম্পিটিশন গরম হওয়া শুরু হয়েছে। তারা মনে করতেছে যে এই লোক নির্বাচিত হলে সমস্যা, কারণ তো কমিশনও খাবে না, সে চান্দাও খাবে না, সে পার্সেন্টেজও খাবে না। তো যদি রাজনৈতিক নেতা এমপিরা যদি পার্সেন্টেজ না খায়, তাহলে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা চাঁদাবাজি করে সুবিধা করতে পারে না। ইনশাআল্লাহ আমার সে আত্মবিশ্বাস আছে যে 53 বছর আমার বয়স চলতেছে, আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি কোনদিন একটা হারাম পয়সা ভোগ করিনি। এবং ইনশাআল্লাহ আল্লাহ যতদিন হায়াতে রেখেছে, অন্যায় ভাবে অন্যের হক, নাজায়েজ ভাবে হারাম কোনো পয়সা আমি তো খাবো।